যদি কিছু না হয় তাহলে আবার কেন বলো না আমরা কি ঘুরে গেছি এখান থেকে স্বাধীনভাবে বাঁচতে চাই, আমরা দেশের নাগরিক, আমরা হিন্দু বলে আমাদের উপর হামলা হবে আর আমরা বসে বসে ঘুমাবো, এটা মানবো না আমরা। দিল্লি লাভ কি মানে তুমি উল্টে কথা করে কেন? এই যে আমাদেরকে ঢিল লাগছে বলতেছে 5 তারিখে 3 দিন আগে থেকে চোখ মুখ ধরেন বলে পর হয়ে গেছে। আমরা গ্রামে গ্রামে পাহারা দিই, কি জন্য পাহারা দেবে ভাই? আমার হিন্দু ভাইয়ের উপর আমরা এতজনকার উপর প্রাণ চলে গেছে। আরে আমরা গ্রামে মুখ খুলে একটা কথা বলতে পারি না। গ্রামে কেন বাংলাদেশের ভাই আমরা কথাই বলতে পারি না, পারে তো আমাদের খেয়ে ফেলে। এই অবস্থা আমাদের বর্তমান। দেশের আইন থাকতেও আইনের কোনো সুষ্ঠু বিচার নাই। হিন্দুরা আজকে পরাধীন কেন দেশে, এটা ভাবতে হবে। সংখ্যালঘুরা কেন পরাধীন? প্রত্যেকটা দেশে দেখুন, আর আমাদের বাংলাদেশ প্রশাসন জবাব চাই, জবাব চাই। হিন্দুরা শান্তিপ্রিয়, ঠিক আছে, হিন্দুর বাড়িতে আক্রমণ হবে, হিন্দুর উপর হামলা হবে, সুস্থ আন্দোলনের যদি হামলা হয় আমরা বিচার দিতেই হবে। দেশের যে কোনো পরিস্থিতি হলে হিন্দুর উপর আক্রমণ, কোনো কথা নাই হিন্দুর উপর আক্রমণ। কারণ হিন্দুরা কি কাঠের পুতুল? হিন্দুর উপর আক্রমণ করবে আর প্রশাসন আরে ইলেকশন ক্যাম্প দেশের যে কোনো পরিস্থিতি হোক, দুর্গা পূজা হচ্ছে আমরা 21 সালে আমাদের প্রস্তাবুর গ্রাম চলে গেল, হরিয়ালি নাচের জায়গায় প্রাণ চলে গেল। এই যে রথযাত্রার মধ্যে হামলা হইলো, রথযাত্রার মধ্যে হামলা হইলো ইট পাটকেল দিয়ে। হিন্দু মানুষরা তো হিন্দুরা কি মানুষ না? হিন্দুরা কি দেশের নাগরিক না? এইখানে যদি আমাদের সারা জীবন থাকতো, সারা জীবন থাকবো, সুস্থ বিচার নিয়ে চলবো।